কে আমার ভাই? যে আমার রামকে ভালোবাসে না, যে গীতাকে ভালোবাসে না, গীতাকে অপমান করে, যে ভাগবতকে অপমান করে, যে আমাদের সত্য সনাতন ধর্মের মন্দিরকে ভেঙে দিতে চায়, সে আমার ভাই। যে মন্দিরগুলো ভেঙে দিল সে আমার ভাই। যে রাম বলবে না, রামকে নিন্দা করবে, যে কৃষ্ণ বলবে না, কৃষ্ণকে নিন্দা করবে, সে আমার ভাই। সে তোর ভাই হতে পারে না। ভাই তো সে হাত মিলিয়ে রামকে জয় শ্রী রাম বলবার মতন প্রেম আছে, ভগবানকে সম্মান করবার জন্য শক্তি আছে, গীতাকে মানে, ভাগবতকে মানে, সত্য সনাতন ধর্মকে অবজ্ঞা করে না, সেই আমার ভাই। এটা জেনে রেখো, কেননা শাস্ত্র এটাই বলেছেন বারবার করে। এ আমার কথা নয়। যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। সে যেই হোক, যার মুখে হরির নাম নাই, যার মুখে হরি কথা নাই, তার কাছে যাবার জন্য নিষেধ করেছেন। এটা যদি হিংসা হয় তবে এটাও শাস্ত্র, এটাও ধর্ম। আজকে ভাই ভাই বলছো, ভাইচারা দেখাচ্ছ অনেকে, কিন্তু ভাই কে আমার? যে আমার কন্যাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে চলে যায় ধর্মান্তরিত করার জন্য, তাকে ভাই বলে গলা জড়িয়ে ধরতে হবে আমাকে? যে আমার রামকে মানে না, গীতাকে মানে না, সত্য সনাতনকে অবজ্ঞা করে, প্রতিমাকে বলে মাটির পুতলি, পুতুল, অসম্মান করে, কাফের বলে হিন্দুদেরকে, তাকে ভাই বলতে হবে আমাকে? আর ওরা আমাকে শত্রু বলেই ভাববে? আমার শাস্ত্র কি বলে ভালো করে জেনে নাও। যার মুখে হরি কথা নাই তার কাছে তুমি যেও না। যারে দেখি হরি যাবে ভুলি, তার মুখপানে কভু যেও না। কে তোমারে কবে কি কথা কহিবে, সে কথা শুনিলে আর কি চলিবে। তবে হ্যাঁ, তারাও আমার ভাই হতে পারে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। যারা আমার রামকে ভালোবাসবে সে আমার ভাই হবে। যারা আমার শ্যামকে ভালোবাসবে আর শ্যামকে ভালোবাসার মানুষকে যারা নিজের ভাই বলে গলা জড়িয়ে ধরবে, ব্যাস সে আমার ভাই। সে যেই হোক, কোন মত পথ পন্থার হোক। আচার্য হরিদাস ঠাকুরের মতন তাকেও আমরা বুকে টেনে নেব।